আসসালামু আলাইকুম আপুরা। হঠাৎ বাসায় মেহমান চলে আসলে ফ্রিজে মাছ মাংস থাকা সত্ত্বেও তা ইনস্ট্যান্ট আমাদের পক্ষে রান্না করে সামনে দেওয়ার সময় থাকে না। তার জন্য চাইলে আপনারা ডিমের এই মজাদার রেসিপিটি রান্না করে মেহমানদের সামনে দিতে পারেন। এতে করে মেহমানরাও খেয়ে খুশি হবে এবং আপনারও অতিথি আপ্যায়ন করা হবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে লবণ দিয়ে কতগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী ডিম নেবেন। খুব সহজ উপায়ে ডিম থেকে খোসা ছাড়ানোর জন্য গরম পানি থেকে নামিয়ে ডিমগুলোকে একদম ডিরেক্টলি ঠান্ডা পানিতে রাখতে হবে। কিছুক্ষণ পর ডিমগুলোকে ছিলে নিয়ে কাঁটা চামচ দিয়ে সামান্য এইভাবে কেটে নিতে হবে। তারপর ডিমগুলোতে সামান্য পরিমাণের মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এখানে আমি ভাজার জন্য বেশ খানিকটা তেল ইউজ করছি। এই তেলটা আমি পরবর্তীতে ডিম রান্নার কাজেও ব্যবহার করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে ডিমগুলোকে উঠিয়ে ফেলবো। ডিম ভেজে নেওয়া তেলে এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। এখন আমি সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা দেব 1/2 চা চামচ, এরপর দেব 1 কাপ টমেটো পেস্ট। এই টমেটোটা আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য কিছুক্ষণ কষিয়ে এবার আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে নেওয়া ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডিমগুলোকে। ডিমগুলোকে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।